ডিয়ার স্টুডেন্ট, জয় হিন্দ, জয় ভারত। ওয়েলকাম টু আওয়ার মাই এমস ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ম্যাথের সিলেবাস। কী নিয়ে আলোচনা করব? ম্যাথের সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। এই যে সম্পূর্ণ সিলেবাসটা যে আছে, এই সম্পূর্ণ সিলেবাসটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচের জন্য। হ্যাঁ, যারা ইউপিএসসি, ডব্লিউবিসিএস লেভেলের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ, তাদের জন্য এই সিলেবাসটা, মানে তাদের জন্য অ্যাকচুয়ালি এই সিলেবাসটা। আর যারা কেপি, ডব্লিউপি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এসআই, আরআরবি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু এত কিছু না করলেও হবে। হ্যাঁ, আমি বলবো কোন কোন চ্যাপ্টার করতে হবে আর কোন কোন চ্যাপ্টার করতে হবে না, কিন্তু ইউপিএসসি এবং ডব্লিউপিএসসির জন্য এই অল সিলেবাস করতে হবে। হ্যাঁ, তা তোমাদের নিয়ে আমি অল সিলেবাস নিয়ে কথা বলতেছি, মানে বলতে যাচ্ছি আর কি, যে আমরা যে ফাউন্ডেশন ব্যাচ যদি করি, তো ফাউন্ডেশন ব্যাচে আমরা কী কী পাবো আর কি। আর তোমাদের কিন্তু আমি এই যে এতগুলো যে চ্যাপ্টার আছে, তোমরা যদি আমার সঙ্গে কন্টিনিউয়াসলি থাকো, তাহলে অবশ্যই ফ্রি অফ কস্টে এই সমস্ত চ্যাপ্টারের কনসেপ্ট, হ্যাঁ, কনসেপ্ট প্লাস বেসিক থেকে কনসেপ্ট পাই যাবে, এবং কনসেপ্ট ওয়াইজ এক্সাম্পল পাবে। হ্যাঁ, তারপর হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম্পল পাবে, তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে। তো দেখা যাক সিলেবাসে কী কী আছে। তো আমরা ম্যাথের সিলেবাসকে যদি দেখি, তাহলে আমরা মেনলি তিনটে ভাগে ভাগ করতে পারবো। মানে ভারী একটা হচ্ছে অ্যারিথমেটিক, যেটাকে পাটিগণিত বলে, নাম্বার সিস্টেম, হ্যাঁ, আর একটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। তো অ্যারিথমেটিকের মধ্যে আমরা কী কী চ্যাপ্টার পড়ি? তো প্রথমে যদি আমরা দেখি, অ্যারিথমেটিকের মধ্যে পড়বো আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার। কোন চ্যাপ্টার? পার্সেন্টেজ, যেটাকে হচ্ছে শতকরা বলা হয়। 2 নম্বর প্রফিট অ্যান্ড লস, যেটাকে লাভ ক্ষতি বলা হয়। 3 নম্বর সিম্পল ইন্টারেস্ট, যেটাকে আমরা সরল সুদ বলি। কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত এবং সমানুপাত। মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, মানে মিশ্রণ। হ্যাঁ, পার্টনারশিপ, অংশীদারি কারবার। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্য। পাই অ্যান্ড সিস্টার্ন, নল এবং চৌবাচ্চা। টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, সময়, গতিবেগ এবং দূরত্ব। আর ট্রেন প্রবলেম, হ্যাঁ, ট্রেনের যে সমস্যা অঙ্কগুলো থাকে, ট্রেন প্রবলেম। বোট অ্যান্ড স্টিম, নৌকা এবং স্রোত। তারপর দেখবো আমরা অ্যাভারেজ, অ্যাভারেজ মিনস গড়। তারপরে আমরা দেখতে পাচ্ছি এজ প্রবলেম, মানে বয়স রিলেটেড কতগুলো আমরা সমস্যা পাই, হ্যাঁ, মানে প্রবলেম পাই সেগুলা। এরপরে যদি আমি দেখি নাম্বার সিস্টেমে, তো নাম্বার সিস্টেমে আমরা দেখতে পাবো ক্লাসিফিকেশন অফ নাম্বার, নাম্বারের যে ভাগগুলা, সেই সমস্ত ভাগগুলা। 2 নম্বর স্কোয়ার, স্কোয়ার রুট, কিউব অ্যান্ড কিউব রুট। স্কোয়ার মানে বর্গ এবং বর্গমূল, হ্যাঁ, ঘন এবং ঘনমূল, কিউব অ্যান্ড কিউব রুট। তারপর হচ্ছে নাম্বার অফ জিরো, হ্যাঁ, তারপর নাম্বার অফ ফ্যাক্টরস, ফ্যাক্টরসের বাংলা কী বলবো আমরা, মানে হচ্ছে উৎপাদক, হ্যাঁ, সংখ্যার উৎপাদক। ডিজিবিলিটি রুল, মানে ভাগের যে নিয়ম সেটা। তারপর হচ্ছে রিমাইন্ডার থিওরেম, মানে ভাগশেষ যে থাকে সেই ভাগশেষের নিয়ম, সেই সমস্ত মানে ভাগশেষ দিয়ে কিছু আমরা প্রবলেমকে সলভ করব। ইউনিট ডিজিট, হ্যাঁ, মানে এককের ঘরের সংখ্যা। ডিজিটাল সাম, তারপর হচ্ছে সিম্পলিফিকেশন, তারপর হচ্ছে এলসিএম, এসসিএফ, লেটেস্ট কমন নাম্বার অ্যান্ড হাইয়েস্ট কমন নাম্বার। তারপরে এপি সিরিজ, মানে লসগু গসগু যেটাকে বলতেছে। তারপর হচ্ছে এপি, জিপি অ্যান্ড এইচপি, হ্যাঁ। এরপরে আমরা দেখব অ্যাডভান্স ম্যাথ। কোন ম্যাথ? অ্যাডভান্স ম্যাথ যেটাকে বলে। তো অ্যাডভান্স ম্যাথের মধ্যে আমরা দেখতে পারবো জিওমেট্রি। তো জিওমেট্রির মধ্যে কী পাবো? জিওমেট্রির মধ্যে আমরা পাবো সার্কেল পাবো। জিওমেট্রির মধ্যে আমরা পাবো ট্রাইঙ্গেল, হ্যাঁ, স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার। জিওমেট্রির মধ্যে পাবো কি? ট্রাইঙ্গেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার, সার্কেল, এই সমস্ত জিনিস। হ্যাঁ, তারপর হচ্ছে ম্যানসুরেশন, যেটা হচ্ছে 2D এবং 3D, হ্যাঁ, আমরা দুটোই শিখবো। কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা শিখবো। তারপর হচ্ছে অ্যালজেব্রা শিখবো। তারপর ট্রিগোনোমেট্রি শিখবো। হাইট অ্যান্ড ডিস্টেন্স শিখবো। স্ট্যাটিস্টিক্স শিখবো। পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন শিখবো। প্রবাবিলিটি শিখবো অ্যান্ড লগ শিখবো। আচ্ছা, আমাদের হচ্ছে এবারে যদি আমরা যাই পার্টিকুলার কোনো এক্সামের ক্ষেত্রে, তো পার্টিকুলার এক্সামের ক্ষেত্রে যেমন যদি তুমি ডব্লিউপি, কেপি, হ্যাঁ, এই সমস্ত পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নাও,
তাহলে তোমাকে কী পড়তে লাগবে না বলো তো? এই সমস্ত জিনিসগুলো পড়তে লাগবে না। হ্যাঁ, এর মধ্যে পড়তে লাগবে এগুলো। হ্যাঁ, কিন্তু এই যে অ্যাডভান্স ম্যাথ, হ্যাঁ, অ্যাডভান্স ম্যাথসের মধ্যে তোমাকে মেনসুরেশন করতে লাগবে না, 2D এবং 3D করতে লাগবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, এটা পড়তে হবে না। হ্যাঁ, তারপরে স্ট্যাটিস্টিক পড়তে হবে না, পারমুটেশন পড়তে হবে না, কম্বিনেশন পড়তে হবে না, প্রবাবিলিটি পড়তে হবে না, লগ পড়তে হবে না। হ্যাঁ, এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু পড়তে হবে না। আচ্ছা, আর যখন আমি তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো পার্টিকুলার কোনো এক্সামের ক্ষেত্রে যে কোন কোন চ্যাপ্টারগুলোকে আমরা বেশি করে ফলো করব, হ্যাঁ, কোন কোন চ্যাপ্টারগুলোকে মানে চ্যাপ্টার থেকে আমাদের কোশ্চেন আসে, হ্যাঁ, বা সবচেয়ে বেশি কোশ্চেন আসে, তো সেই সমস্ত ডিসকাশন আমরা করব অন্য একটা ভিডিওতে। আজকে শুধুমাত্র সিলেবাসটা তোমাদের দেখাচ্ছে। হ্যাঁ, এবারে যদি তুমি রেলের জন্য পড়ো, মানে আরআরবির জন্য পড়ো, তাহলে আরআরবির জন্য কিন্তু তোমাকে এই যে অ্যাডভান্স ম্যাথ কিন্তু সম্পূর্ণ করতে হবে। অ্যাডভান্স ম্যাথটা সম্পূর্ণ করতে হবে তোমার আরআরবির জন্য। তবে বাদ দিতে পারো এখান থেকে লগ এবং প্রবাবিলিটিটা, হ্যাঁ, আর স্ট্যাটিস্টিক, এই কয়েকটা চ্যাপ্টার বাদ দিয়ে কিন্তু সম্পূর্ণটা হচ্ছে আরআরবি সিলেবাস। আশা করা যায় তোমাদের সিলেবাস সম্পর্কে ধারণা হলো, ম্যাথ সিলেবাস সম্পর্কে। হ্যাঁ, আর আমি আগেই বলছি এই সিলেবাসটা যে আছে, এই সিলেবাসটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচের জন্য। হ্যাঁ, আমরা যেটা একদম A to Z পড়বো ম্যাথের, মানে সমস্ত এক্সামের জন্য, ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস লেভেলের এক্সামগুলোর জন্য। হ্যাঁ, যখন পড়বো তখন আমাদের এই সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করে দেবো। হ্যাঁ, কিন্তু তোমরা যদি আবারও বলছি, তোমরা যদি আমার সঙ্গে থাকো আর কি কন্টিনিউয়াসলি, তাহলে আমিও ভিডিও বানাতে ইন্টারেস্ট পাবো। হ্যাঁ, এবং সম্পূর্ণ সিলেবাস ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, এবং সামান্য মূল্যে তোমরা কী পেয়ে যাবে, যে সামান্য মূল্য দিয়ে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, হ্যাঁ, এবং ক্লাস নোট নিতে পারো যদি ইচ্ছুক থাকো। আমি বলবো তোমরা নিজেরাই নোট বানাও, আমি সমস্ত কিছু স্ক্রিনের মধ্যে সেটা দেখাবো। হ্যাঁ, তো আমি বলবো যে তোমরা নিজেরাই নোট বানাও, তোমার নিজের মানে হ্যান্ড রাইটিং নোট বানাও। তবে একটা সময় কি, মানে আমিও যখন প্রিপারেশন নিয়েছিলাম একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। যে সমস্যাটা হয়েছিল যে যখন আমি নিজেই নোট বানিয়েছিলাম না, যখন আমি দিনে সাপোজ ধরে নাও 10টা 12টা যদি ক্লাস করতে পারি, তো সেখানে আমার 3টা 4টা ক্লাস হয়ে যায়। হ্যাঁ, কেন? কারণ নিজে লিখতে লাগে, সেখানে ভিডিওকে পজ করতে লাগে। হ্যাঁ, তো একটু সময় যায় আর কি। যদি তোমরা চাও যে সময়টাকে বাঁচানোর জন্য, তবে সামান্য ফিস দিয়ে, হ্যাঁ, একটা সামান্য ফিস দিয়ে কী করবা, তুমি হচ্ছে এই নোটগুলোকে নিতে পারো। হ্যাঁ, আর যদি সামান্য ফিস দেয়, এবং আমি এই যে চ্যানেলটা যে আছে, এই চ্যানেলটা যেহেতু আমি নতুন খুলছিলাম, হ্যাঁ, তো তার জন্য এই চ্যানেলটাকে তোমরা আমাকে কিছু মানে আর্থিক দিক দিয়েও সাহায্য করতে পারো। হ্যাঁ, সাহায্যই বলবো, কারণ এখন যেহেতু আমার কি এটা নতুন চ্যানেল, আর যখন আমার এই চ্যানেলটাকে গ্রো করবে, আশা করা যায় সমস্ত কিছু নোটের দাম বলো, হ্যাঁ, সমস্ত কিছুকে আমি আবার কমিয়ে দিব। যদিও এখনও কম আছে, যে এক পেজের দাম হচ্ছে তোমার 2 টাকা করে নিচ্ছি। হ্যাঁ, এক পেজের দাম 2 টাকা করে নিচ্ছে। তোমরা যদি চাও তো নিতে পারো, আমি ইস্যু করবো না। তবে হ্যাঁ, আমার সব কিছু রেডি আছে, এবং আমার ডিসক্রিপশনে সেই লিঙ্ক পেয়ে যাবে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এই মতে, আর ভিডিওটা লং করতে চাই না। তো তোমরা হয় এই সিলেবাসটা খাতাও লিখতে পারো, বা স্ক্রিনশট করেও রাখতে পারো। তো আমি বলবো একটা তোমরা যে মানে ম্যাথ যেখানে করতেছো যেই খাতায়, তো সেই খাতার হচ্ছে প্রথমের দিকে এই সিলেবাসটা যদি ইস্যু করে মানে লিখে রাখো, তাহলে তোমাদের পক্ষে অবশ্যই মানে খুব ভালো হবে আর কি। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবা, লাইক করে রাখবা। আর যদি মনে হয় যে চ্যানেলটা তোমার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করার, মানে তোমাদের সাথে প্রিপারেশন নিচ্ছে, হ্যাঁ, তো তাদের সঙ্গে শেয়ার করতে পারো অবশ্যই। তো থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।